সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। লেউতলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ খালিদুর রহমান, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের যে ত্রিভুজটির ব্যবহার সর্বাধিক বা যে ত্রিভুজটির ব্যবহার করা হয় সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। এটা হচ্ছে সমকোণ এবং অপর দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা সমকোণ বলবো। এবং এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে এবং এই তিনটা ত্রিভুজের তিনটা নাম আছে, স্পেসিফিক নাম আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে অতিভুজ, একটা ভূমি এবং একটি লম্ব। এখন এই যে চিত্র আছে, মনে করি ABC একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু আছে, একটাকে আমরা অতিভুজ বলবো, একটাকে ভূমি বলবো, একটাকে লম্ব বলবো। এখন কোনটাকে ভূমি বলবো আর কোনটাকে লম্ব বলবো এই চিত্র থেকে বলা সম্ভব না। তাহলে কি করতে হবে, কি বলতে হবে যে এর জন্য অবশ্যই একটা কোণ নির্দিষ্ট থাকবে, এর জন্য একটা কোণ নির্দিষ্ট থাকবে। সেই কোণের উপর বেসিস করেই আমাদেরকে লম্ব এবং ভূমিটা নির্দিষ্ট করতে হবে। অতিভুজ কিন্তু অল টাইম ফিক্সড। অতিভুজটা আমরা বলতে পারবো যে এটা অতিভুজ, কিন্তু কোণ দেওয়া না থাকলে কোনটা লম্ব আর কোনটা ভূমি এটা বলা যাবে না। মনে করি সি কোণটা আছে, সি কোণটা হচ্ছে থিটা। আমরা জানি যে গ্রিক কতগুলো শব্দ আছে, যেমন আলফা, বেটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা। এই ৬টা শব্দের ব্যবহার ত্রিকোণমিতিতে কোণ হিসেবে প্রচুর ব্যবহৃত। যে কথা বলছিলাম যে এই কোণের সাপেক্ষে এখন এই কোণের সরাসরি বিপরীত যে বাহুটা আছে AB, এটাকে আমরা বলবো লম্ব। আর ও যে কোণটা যে বাহুর সাথে সংশ্লিষ্ট বা যে বাহুর সাথে উৎপন্ন হয়েছে এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে নিচে এখন তোমরা বলতে পারবে যে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে। আমরা আরেকটা চিত্র দেখি। ABC, এটা মনে করো 7 একক, এটা 25 একক, এটা 24 একক। আর আমার কোণ দেওয়া আছে, এটা থিটা, এটা বিটা। একটা হচ্ছে থিটা কোণ, একটা হচ্ছে বিটা কোণ। তাহলে আমার বিটা কোণের জন্য, কোণ বিটা এর জন্য অতিভুজ কোণ কত একক হবে? অতিভুজ কত একক হবে? 25 একক। কারণ আমরা বলেছি যে সমকোণের সরাসরি বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণ এর সরাসরি বিপরীত হচ্ছে
25, তাহলে এই 25 একক। আর যেহেতু আমরা বিটা কোণের জন্য আলোচনা করছি, তাহলে বিটা কোণের সরাসরি বিপরীত আছে এসি। বিটা কোণের সরাসরি বিপরীত আছে এসি, তাহলে এই এসি বাহুটা হবে লম্ব। লম্ব তখন হবে 24 একক। আর এই যে কোণটা, যেহেতু বিসি সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে শোণিত বাহু বা ভূমি কত, সরি, ভূমিটা হচ্ছে এবি। ভূমিটা হচ্ছে এবি। এবিটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে এবি সমান কত, 7 একক। আবার থিটা কোণের জন্য, কোণ থিটা এর জন্য অতিভুজ কত হবে, অতিভুজ হচ্ছে 25 একক। তাহলে লম্ব কোণটা হবে এখানে লম্ব কোণটা হবে, লম্ব হবে এবি। এবি বাহুটা তখন লম্ব, যেহেতু থিটা কোণের বিপরীত, তাহলে লম্ব তখন 7 একক। আর ভূমি হবে তখন 24 একক। বোঝা গেছে? তাহলে আমরা এখন নিশ্চয় যে কোণের সাপেক্ষে কিভাবে সমকোণী ত্রিভুজের বাহুগুলো নামকরণ করা হয়, এটা নিশ্চয় তোমরা এখন পারবে। আমরা এরপর দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। তাহলে আমরা প্রথমে যেটা ব্যবহার করবো যে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা প্রত্যেকটা বাহু দ্বারা ভাগ করব। অর্থাৎ বিজ্ঞানী পিথাগোরাস তার এই সমকোণী ত্রিকোণমিতিতে ব্যবহারের জন্য তার এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু দ্বারাই ভাগ করেছেন, এবং ভাগ করার ফলে কি হয়েছে, 6টি ত্রিকোণমিতিক অনুপাত তিনি আমাদেরকে বলেছেন যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা তিনি দিয়েছেন। যেমন এখানে এ বি বাহু, বিসি বাহু, বিসি বাহুকে এসি বাহু দ্বারা এবং এসি বাহুকে এবি বাহু দ্বারা ভাগ করেছে। এর বিপরীত ভাবে বিসি বাহুকে এবি বাহু দ্বারা, এসি বাহুকে বিসি বাহু দ্বারা, এবি বাহুকে এসি বাহু দ্বারা। দেখো এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পাচ্ছি, এবং এই দুটো বাহুর অনুপাত থেকে দেখো এবি বাই বিসি, বিসি বাই এসি, এসি বাই এবি, এই প্রত্যেকটা অর্থাৎ দুইটা বাহুর অনুপাতকে বিজ্ঞানী পিথাগোরাস একটা নাম দিয়েছেন। আমরা সেগুলো দেখবো এখন। এবং এইটা যদি আমি কোণ বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এ বি
এই এ বি বাহুকে এসি বাহু, অর্থাৎ এ বি এবং এসি বাহুর যে অনুপাত, এই অনুপাতের নাম বিজ্ঞান পিথাগোরাস দিয়েছে সাইন থিটা। থিটা হচ্ছে সাইনের অনুপাত, অর্থাৎ থিটা কোণের সাইন। আমরা যদি একটু কৌশলে মনে রাখার চেষ্টা করি, মনে করো যে পি ও কিউ একটি সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে থিটা কোণ। এখন ও কিউ বাহু থেকে যে কোনো বিন্দু থেকে আমরা যদি ওপি বাহুর উপর একটি লম্ব আঁকি, তাহলে দেখো কি হচ্ছে যে এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, তাহলে এম ও এন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখান থেকে আমি থিটা কোণ যেহেতু আছে, তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা, যদি আমি এইভাবে সংজ্ঞায়িত করি। বিজ্ঞানী পিথাগোরাস এই প্রত্যেকটা দুটি বাহুর অনুপাতের যে নাম দিয়েছে, এই নামগুলো আমরা একটু কৌশলে মনে রাখার চেষ্টা করব। যেমন সাগরে লবণতি, সাগরে লবণতি, তার মানে সাইন থিটা, যেহেতু এখানে থিটা আছে এই জন্য থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, বা লম্ব কথা এম এন বাই ও এ। আবার কবরের ভূমি অতি পবিত্র, তার মানে cos থিটা, কি মনে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, যে তোমার এখানে কোণ করেছে, তাহলে হচ্ছে ও এন বাই ও এম, আর হচ্ছে টেনা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এম এন বাই ও এন। অর্থাৎ এম এন আর ও এম এই দুইটা বাহুর যে অনুপাত, এইটা ত্রিকোণমিতিক নাম পিথাগোরাস দিয়েছেন সাইন, আর যে কোণের সাপেক্ষে হচ্ছে সেটা হচ্ছে থিটা। এখানে থিটাটা হচ্ছে সাইনের সাথে গুণ আকারে নয়, সাইন থিটা প্রতীকটি কি হবে, থিটা কোণের সাইনের অনুপাত। এখানে cos এখানে থিটা আছে, cos এ থিটা কোণের অনুপাত, তাহলে এটা থিটাটা কি আকারে নয়, গুণ আকারে নয়,
এখানে থিটা গুণ আকারে নয়, এটা হচ্ছে অনুপাত হবে, অর্থাৎ থিটা কোণের ট্যানের থিটা কোণের অনুপাত। এখন আমরা এর বিপরীত, এদের বিপরীত যে অনুপাতটা সেটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 1 কোসেক থিটা, 1 কোসেক থিটা। বা আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি, কোসেক থিটা সমান হচ্ছে 1 সাইন থিটা, কস থিটা সমান হচ্ছে 1 সেক থিটা, বা সেক থিটা সমান হচ্ছে 1 কস থিটা, ট্যান থিটা সমান হচ্ছে 1 কট থিটা, বা কট থিটা সমান 1 ট্যান থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 3টা বাহু ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অপর 3টা ত্রিকোণমিতিক অনুপাত। আবার ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখব। ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখন এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কিনা, এখান থেকে অন্যভাবে লেখা সম্ভব। কিভাবে? যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে কস স্কয়ার থিটা সমান লেখা যাবে না? অবশ্যই যাবে। কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা একটা অভেদ, আমরা পরবর্তী ক্লাসে এই অভেদগুলো প্রমাণ দেখাবো। আমরা আপাতত শুধু যে এই সূত্রগুলো বা এই অভেদগুলো আছে এটা তোমাদের মনে রাখতে হবে, আর পরবর্তীতে এই সূত্রগুলো তোমাদের অবশ্যই গাণিতিক সমস্যা সমাধানে লাগবে। এবার কি আছে? সেক থিটা। সেক থিটা সমান হচ্ছে সেক থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারবো কিনা, একটু তৈরি করো নিজেরা, মিলাই নাও।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, এভাবে লেখা যায়। এই সূত্রগুলো কিন্তু তোমাদের আয়ত্তে রাখতে হবে অবশ্যই। ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্যাগুলো আছে, গাণিতিক সমস্যা, সেগুলো এই সূত্র ব্যতিক্রম বা না জেনে করা সম্ভব না। আরেকটা সূত্র আছে cosec স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা সমান কি? cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখান থেকে সূত্র বানানো যাবে কিনা দেখো তো, চিন্তা করো যে আমরা এখান থেকে আরেকটা সূত্রের পরিবর্তন করতে পারি কিনা। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, অথবা তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই তিনটা সূত্র আমরা এখান থেকে, অর্থাৎ দুইটা সূত্র তৈরি করতে পারি, আর একটা হচ্ছে মূল সূত্র। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে এগুলো অবশ্যই আয়ত্ত রাখার চেষ্টা করবে, আয়ত্ত রাখতে হবে। তা নাহলে ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে, যে গাণিতিক সমস্যাগুলো আছে, এগুলো সমাধান করা সম্ভব হবে না যদি কিনা তোমার এগুলো আয়ত্তে না থাকে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোনে জানাবে, বুঝতে না পারলে। আমি তোমাদেরকে পরবর্তীতে এই অভেদাবলীগুলোর প্রমাণ দেখাবো, সেই প্রত্যাশায় আজকের মতো এই ক্লাস থেকে আমি বিদায় নিব। তার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, যে তোমরা অবশ্যই এই বিশ্ব মহামারী করোনা থেকে রক্ষার জন্য নিজে সেফ থাকবে, অন্যকে সেফ থাকতে সহায়তা করবে। নিয়মিত বাইরে থেকে এসে ভাত খাওয়ার পূর্বে অবশ্যই 20 সেকেন্ড ধরে যে কোনো প্রকার সাবান দিয়ে হাত ধৌত করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।